ঢাকে কাঠি পড়তে এখনো ৯ করে ২.৫ মাস বাকি, কিন্তু মঙ্গলবারই পুজো কমিটিগুলিকে অনুদান বাড়ানো নিয়ে একদিকে যখন চড়া রাজনীতির সুর, এবার তখন ষড়যন্ত্রের অভিযোগ তুললেন সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির সম্পাদক এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তার দাবি, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে আগেভাগে একগুচ্ছ নির্দেশিকা পাঠানো হয়েছে মুচিপাড়া থানার তরফে, কিন্তু এইরকম নির্দেশিকা কলকাতার অন্য কোনো পুজো কমিটিকে পাঠায়নি পুলিশ। এটা সরকারি ধমকি, হ্যাঁ সরকারি হুমকি। আমি জানতে চাই এদের এটা দেওয়ার ক্ষমতা আছে? নাগরদোল্লা লাগাবো না, আমি স্টল লাগাবো না, তার থেকে বল না বাবা তুই পুজোটা করবি না। আচ্ছা, সারা কলকাতার মধ্যে এই প্রেমপত্রটা আমার প্রতি কেন? এতেই দিদির আমাদের প্রতি ভালোবাসাটা পুরো প্রমাণ হয় নাকি? অযোধ্যায় উদ্বোধনে প্রাক্কালে গত বছর দুর্গাপুজোয় সজল ঘোষে সন্তোষ মিত্র স্কোয়ারে নজর কেড়েছিল রাম মন্দিরের আদলে মণ্ডপ থেকে আলোকসজ্জা। পুজোর উদ্বোধন করেছিলেন খোদ অমিত শাহ, জেপি নাড্ডা। সেই পুজো কমিটিকে পাঠানো নির্দেশিকা ঘিরেই এখন চড়ছে রাজনীতির পারদ। সন্তোষ মিত্র স্কোয়ারের সম্পাদককে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে পুজো কমিটিকে জানাতে হবে তাদের কোনো লেজার লাইট, সাউন্ড শো এর পরিকল্পনা নেই। বলা হয়েছে বেরোনোর রাস্তা মণ্ডপে ঢোকার রাস্তার চেয়ে বড় করতে হবে। মণ্ডপ থেকে বেরোনোর রাস্তায় কোনো স্টল বা হকার থাকবে না। গতবার 14টি সিসি ক্যামেরা ছিল, এবার তা বাড়িয়ে 36টি করার পরামর্শও দেওয়া হয়েছে। মুচিপাড়া থানার তরফে নির্দেশিকায় বলা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারকে তাদের এবারের পুজোর থিম জানাতে হবে। পুলিশের একটা বক্তব্য যে আপনার এখানে অনেক ক্রাউড হয়, সেই ক্রাউড ম্যানেজমেন্ট, ক্রাউড সার্কুলেশন হয় না। তাহলে উনি স্বীকার করছেন বাকি জায়গায় ক্রাউড হয় না। এক নাম্বার 2, আচ্ছা 21শে জুলাইয়ের থেকে বেশি ক্রাউড হয় কি? চাইবো এত দায়বদ্ধ নির্বোধ হয়ে যাব যে আমি চাইবো এখানে একটা লোক চাপা পড়ে মারা যাক? থিম কি আছে সেটা আগে থেকে পুলিশকে জানা। কেন বলবো? সজল ঘোষের প্রশ্ন, পুজো নিয়ে মঙ্গলবার একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, তার আগেই 18 জুলাই পুলিশ নোটিশ পাঠালো কিভাবে? এমন কিছু আমি করলাম যে সেখানে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে, সারা জেলা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে। নর্থ ক্যালকাটাতেও এরকম কেউ এক একজন করেন যাতে প্রবলেম হয়। কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেলে মনে রাখবেন পরের বার কিন্তু আপনারটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে। এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের মতো কোনো পুলিশি নির্দেশিকা হাতে পাননি বলে জানিয়েছেন উত্তর কলকাতার একাধিক পুজো কমিটির সদস্যরা। এখন অবধি কোনো রেস্ট্রিকশনের কাগজ কিছু আমাদের হাতে আসেনি। এটা পুলিশের ধাপে ধাপে একটা করে মিটিং হয়, মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পরে এগুলো এরপর থানা ওয়াইজ মিটিং হবে। তবে এইটুকু আমি জানতাম যে এয়ারপোর্ট সারাউন্ডিং এরিয়ায় ওইগুলো ইউজ করা মানে নিষিদ্ধ আর কি, কিন্তু এখানে কিছু হয় এখনো অবধি কিছু বলেনি বা আমাদের কোনো সার্কুলারও এইভাবে দেয়নি। আমি যতটুকু শুনেছি ওর ব্যাপারটা সেটা হচ্ছে গত বছরে ও একটা লেজার লাইট ইউজ করেছিল। লেজার লাইট ইউজ করা কিন্তু কোনোভাবেই পরিবেশ বান্ধব নয়, এবং আপনি জানেন এয়ারপোর্ট অথরিটিও এটা পারমিশন দেয় না এই লেজার লাইটে। পরে এটা করার জন্যই ওকে মূলত চিঠিটা দেওয়া হয়েছে, এবং আমার মনে হয় যদি পুলিশ তার নিরাপত্তা নিশ্চয়ই দেখবে, এটাও লোকাল থানার সাথে কথা বলে নিলেই মিটে যাবে। প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বোসকে ইঙ্গিত করে বলেছেন যেন ওইখানে জ্যাম অচলাবস্থা না হয়। তো সেখানে তিনি নিশ্চয়ই একটা বড় পুজো বলে বলেছেন। এবার পুলিশ ধাপে ধাপে ব্যবস্থা নিচ্ছে। একটা পুজোকে দিয়েছে বলে আর একটা পুজোর কাছে যাবে না, আর একটা পুজোয় দিয়েছেন বলে আর একটা পুজোর কাছে যাবে না, এরকম তো নেই। এ বিষয়ে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে খুঁটি পুজোর আগে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে এই নোটিশ পাঠানো হয়েছে। কলকাতার সমস্ত বড় পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশ রুটিন মাফিক এই কাজ করে থাকে। পুজো কমিটির কোনো আপত্তি থাকলে থানার আধিকারিকের সঙ্গে কথা বলতে পারেন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।